শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কার্যক্রম, নীতিমালা এবং তাদের রাজনৈতিক প্রভাব বাংলাদেশের ইতিহাসে একাধিক বিতর্ক সৃষ্টি করেছে। তবে সেসব বিতর্কের মধ্যে সবথেকে বড় অভিযোগ ছিল শেখ হাসিনার শাসন ব্যবস্থা। তাকে প্রায়ই ভারতের পুতুল শাসক হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তার শাসনের পদ্ধতি ফ্যাসিবাদী হয়ে উঠেছিল। 2024 সালের ছাত্র আন্দোলনটি একটি নতুন রাজনৈতিক দিগন্ত উন্মোচন করে এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। এক্ষেত্রে শেখ হাসিনা দেশ ত্যাগ করতে এবং ভারতে আশ্রয় নিতে বাধ্য হন, যা বাংলাদেশের রাজনীতির একটি বড় পরিবর্তন। ভারতের পুতুল শাসক শেখ হাসিনার রাজনৈতিক ইতিহাস অনেকটা দেশের জনগণের জন্য এক বিভ্রান্তির অধ্যায় হয়ে দাঁড়িয়েছিল। তাকে ভারতের প্রতি অত্যন্ত অনুগত এবং পুতুল শাসক হিসেবে চিহ্নিত করা হয়েছে বহুবার। বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার সিদ্ধান্তগুলোকে বিতর্কিত হিসেবে দেখা হয়েছে। 2014 সালের সাধারণ নির্বাচন, 2018 সালের নির্বাচন এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপ, যেমন ভারতীয় সীমান্তে আধিপত্য এবং বাংলাদেশের ভূখণ্ডে ভারতের নিরাপত্তা স্বার্থে নির্দিষ্ট স্থানে পিপলস রিভার প্রকল্প এবং তিস্তার নদী চুক্তি নিয়ে আলোচিত সমালোচনা তৈরি হয়েছিল। এসব ঘটনাকে বাংলাদেশে অনেকেই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর হুমকি হিসেবে দেখছিল। এছাড়া শেখ হাসিনার সরকারে বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়। সরকারের বিরোধিতা করতে গিয়ে বহু সাংবাদিক, লেখক এবং সাধারণ মানুষকে নির্যাতন এবং গ্রেফতার করা হয়েছিল, যা তাকে ফ্যাসিবাদী শাসক হিসেবে পরিণত করে। এই পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে অনেক ধরনের অস্থিরতার সৃষ্টি করে। ছাত্র আন্দোলন 2024 সালের ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে পরিগণিত হয়। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দেশের ছাত্ররা একত্রিত হয়ে আন্দোলন শুরু করে। তাদের দাবি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, রাজনৈতিক স্বাধীনতা এবং ছাত্রদের মৌলিক অধিকার পুনরুদ্ধার। এই আন্দোলন শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং দেশের সাধারণ জনগণের মধ্যেও প্রবল সমর্থন পেয়েছিল। ছাত্রদের এই ঐতিহাসিক আন্দোলন একযোগে আওয়ামী লীগের রাজনৈতিক পতনের সূচনা করেছিল। সরকার সন্ত্রাসীভাবে আন্দোলন দমন করার চেষ্টা করলেও ছাত্ররা দেশের সকল অঞ্চলের প্রতিবাদ করে তোলে। অবশেষে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যে শেখ হাসিনা নিজের ক্ষমতা রক্ষায় ব্যর্থ হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। তার দেশ ত্যাগের ফলে আওয়ামী লীগ সরকারের শাসনের অবসান ঘটে এবং দেশে এক নতুন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়। প্রশাসন এবং সেনাবাহিনীতে প্রভাব প্রশাসন এবং সেনাবাহিনীতে আওয়ামী লীগের সদস্যদের প্রভাব থাকার ফলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির স্বাধীনতা এবং কার্যকারিতায় হুমকি সৃষ্টি হয়েছে। সচিবালয় কর্মকর্তাদের মতো সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও নিজেদের রাজনৈতিক অবস্থান রক্ষায় বিভিন্নভাবে কাজ করেন, যে কারণে সরকারের মধ্যে স্বচ্ছতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া চালানোর সম্ভাবনা কমে আসে এবং এতে জনগণের আস্থাহীনতা তৈরি হয়, যা ভিপি নূরের উপর হামলার মাধ্যমে ফুটে উঠেছে। একদিকে যেখানে জনগণ আওয়ামী লীগ সরকারের অবসান চাইছিল, অন্যদিকে তারা প্রশাসন এবং সেনাবাহিনীতে দলের সদস্যদের আধিপত্যের কারণে আরও বেশি হতাশ হতে শুরু করে। এছাড়া এই ধরনের রাজনৈতিক প্রভাব প্রশাসন এবং সেনাবাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে, যা অনেক সময় সাধারণ মানুষের প্রতি অগ্রসর হতে পারে। জনগণের অধিকার এবং স্বাধীনতার প্রতি শ্রদ্ধা থাকলে সরকারকে নিজেদের কার্যক্রম আরও স্বচ্ছ এবং দায়িত্বশীলভাবে পরিচালনা করতে হবে। তবে প্রশাসন এবং সেনাবাহিনীতে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে তা অস্থির হতে শুরু করেছে। শেখ হাসিনার শাসনকে একটি ফ্যাসিবাদী শাসন হিসেবে চিহ্নিত করা হয়নি কেবলমাত্র সরকারি পদক্ষেপের জন্য, বরং তার সরকারের ভিতরে এক ধরনের একনায়কতন্ত্র এবং জনগণের প্রতি অসহিষ্ণুতা ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিরোধী দল এবং তার সমর্থকদের উপর নিপীড়ন চালানো, সরকারের অপপ্রচারের বিরুদ্ধে কথা বললে তথ্য প্রযুক্তি আইনের মাধ্যমে মামলা দায়ের এবং বিরোধী দলের রাজনৈতিক নেতাদের গ্রেফতার ও হত্যার ঘটনা, এসব ছিল শেখ হাসিনার শাসনের কিছু চিহ্ন। এছাড়া বিদেশি শক্তির প্রতি তার আনুগত্য বাংলাদেশের স্বাধীনতার উপর প্রশ্ন তুলে দিয়েছিল। অনেকেই মনে করেন শেখ হাসিনা দেশের স্বার্থের থেকে ভারতের স্বার্থে বেশি গুরুত্ব দিয়েছেন এবং এ কারণে তিনি পুতুল শাসক হিসেবে সমালোচিত হয়েছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভবিষ্যৎ, শেখ হাসিনার বিদায়, ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এখন নতুন একটি দিক উন্মোচন করেছে। আওয়ামী লীগ যা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল, এখন সেই ক্ষমতা পুনরুদ্ধার করতে চাইলে তাকে জনগণের কাছে আরো অনেক সমর্থন অর্জন করতে হবে। ছাত্র আন্দোলনের মতো শক্তিশালী প্রতিবাদ, যা সরকারের বিরুদ্ধে একটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা আওয়ামী লীগকে নতুনভাবে তাদের রাজনৈতিক অবস্থান স্থাপন করতে বাধ্য করবে। এখন দেশের নির্বাচনী পরিসরেও নতুন শক্তির আবির্ভাব ঘটেছে। বিভিন্ন বিরোধী দল, বিশেষ করে বিএনপি এবং এনসিপি তাদের অবস্থান শক্তিশালী করতে সক্ষম হচ্ছে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক লড়াই আরো কঠিন হয়ে উঠবে। এখন প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ কিভাবে বাংলাদেশের রাজনীতিতে তার অবস্থান পুনরুদ্ধার করবে। ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক চেতনা এবং রাজনৈতিক পরিবর্তনের নতুন আশা বাংলাদেশে নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি করেছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ নতুনভাবে জনগণের কাছে সৎ উদ্দেশ্য প্রদর্শন করে নির্বাচনে আসতে চাইছে, যা প্রশাসন এবং রাজনৈতিক দলের সমর্থন ছাড়া আগামী 20 বছরও সম্ভব হবে না।